রোববার দিন সকালবেলা স্নান টান করে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। এসেই দেখি মা ভাত বেড়ে রেডি। আর আইটেমের মধ্যে ছিল হচ্ছে এই আলু পোস্ত। আলু পোস্ত দিয়ে কিন্তু প্রথমে ভাতটা এরকমভাবে মেখে এরকম একটা গরস নিতে হবে। আর সত্যি কথা বলছি, আলু পোস্ত থাকলে আমার কিন্তু ডালও খুব একটা প্রয়োজন হয় না। আলু পোস্তর সাথে বিউলির ডাল নাকি মুসুরির ডাল, কোনটা তোমরা বেশি ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশিরভাগ সময় আলু পোস্তর সাথে মুসুরির ডাল বা অনেক সময় শুধু আলু পোস্ত দিয়েই ভাত মেখে খেয়ে নিই। বলছি আমার এখনও জিভে জল চলে আসছে। তারপরে মা করেছিল হচ্ছে ওলের তরকারি। আমি খুব একটা ওলের তরকারি পছন্দ করি না, যাই হোক মা যখন বানিয়েছে একটু টেস্ট করে দেখলাম। এরকম আলুটা নিয়ে ঝোলটার সাথে এরকম ভালোভাবে মেখে নিয়ে আর একটু ভাত নিয়ে ভালো করে মাখতে হবে ঝোলটার সাথে। তারপরে একটু সামান্য আলু নিতে হবে, সামান্য পরিমাণের আলু নিতে হবে। দেখো আলুটা কত সফট হয়েছিল, কিন্তু ওলটা কিন্তু সামান্য শক্ত ছিল। এই দেখো ওলটা ভাঙতে একটু সমস্যা হচ্ছিলো, ওলটা একটু শক্ত ছিল। তারপরে এরকমভাবে একটা গরস নিতে হবে। আমি কিন্তু রোজ কাঁসার থালাতেই খাই, কিন্তু আজকে স্টিলের থালাতে খাচ্ছিলাম। তো এরকম একটা গরস নিতে হবে। খেয়ে দেখলাম যে খারাপ কিন্তু হয়নি, মানে ঘি গরম মশলা দিয়ে বানানো হয়েছিল আর দুটোর ফ্লেভারই কিন্তু মুখে বেশ ভালোভাবে যাচ্ছিল। কিন্তু আমি যেহেতু ওলটা খাই না, সেই জন্য আমি খুব একটা পছন্দ করি না, এই অল্প সামান্যই নিয়েছিলাম। কিন্তু খেতে কিন্তু রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তারপরে চলে এসেছিলো ইলিশ মাছ। দেখো মাথাটা বাবাই কত বড় করে কাটিয়েছে, মানে এখান থেকে কিন্তু আরও একটা পিস বেরিয়ে যায়। তো ভাতটা, মাছের সাইজটা দেখেছো? তারপর এরকমভাবে ঝোলটা দিয়ে ভাতটা ভালো করে মেখে নিয়েছি। মাছটা দেখো কতটা সফট, নিয়ে কতটা ফ্রেশ। এরকমভাবে একটা গরস কিন্তু নিতে হবে। সর্ষে বাটা দিয়ে ভাপা বানিয়েছিল ইলিশ মাছটা। আর দেখো আমি এখনও বলছি, আমার কিন্তু জিভে জল চলে আসছে। আর বেশ ভালো হয়েছিল, আর একটু ঝাল হলে একটু ভালো লাগতো। মাছটা দেখো কতটা ফ্রেশ। এবার মাছটা নিয়ে ভাতটা দিয়ে এরকম মুখে পুরে নিতে হবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করো।